সকাল সকাল বমি ওই সাদা একটা সাদা ওটা মানে আদা আদা ওই এরা মনে হয় এক ঠ্যাং ডলর ডলর করে ধর। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ ভোরবেলা চলে আসলাম কাঁকড়া ধরতে, সঙ্গে আছে প্রকাশ ভাই, ঠান্ডা লাগছে জম্বিস চটে, আর এটা আগুন পাওয়া মধ্যে হ্যাঁ পড়ছে না। পরেশ ভাই, হ্যাঁ আজকে ভালো বড় বড় কাঁকড়া ধরবো, বড় বড় কাঁকড়া ধরবো। আশা তো সেরকম, লেকিন আমাকে এখন গরম পড়ে গেছে কাঁকড়া ছুটে, তো সেজন্য একটু কাঁকড়া অনেক কম, আর আসেও না, আমার কাছেও অনেক কম আসে, 80 কেজি 90 কেজি, সের উপরে আসে না। হবে হবে আজকে সব একদম লেভেল করে দিব, খারি মারি সব খুচ্চে মুচ্ছে সব ইটাছি নিয়ে মুটি করে সব কাঁকড়ায় ধরেই যেতে হবে, কোনো ভেজাল নাই। মেলা দিন দিয়ে কষ্ট করি, আমার আগে তোরে আন্দার করে দিবে ভাই, আন্দার না না কিছু করতে হবে না ভাই, রেভিনিউ রেভিনিউর ভিতরে থাকতে হবে ভাই, ওই জায়গাটা ইনক্রোজ করতে হবে। আমি ফরেস্ট ল্যান্ডের ভিতরে কেন ঢুকবো? কি কও? ঠিক আছে, তো চলো যাই গিয়ে দেখি আজ এরা কেমন বড় বড় কাঁকড়া ধরে, দেখা যাবে। এত বড় বড় এক্সেল, জামা খুলে জামার সাথে বাইন্ধে নিতে হবে। চল 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 চলো। তো বন্ধুরা, সর্বপ্রথম পরেশ ভাই একটা কাঁকড়া পেলো নাকি? বড়টা বড়টা, তাও আবার বড়। উঠবে কি না, না উঠে যাবে। হুম, সাইজ তো ভালোই। ও দারুন সাইজ, দারুন সাইজ। ইয়ে কি দিয়ে এক সকাল সকাল বমি। এই বড় বড় কাঁকড়াগুলি সবসময় একবারই কেন হয় ভগবান জানি। এই সময় তো সারা বাড়ি দেখছিস পাড়ে ফেলে রাখছে, রাত্রে হাঁটছে শুধু। কপাক্কান কাঁকড়া এবারে আধা কেজি হইতো, হ্যাঁ। দুঃখের বিষয় এখন 750 টাকা কেজি, সেটাই পেলাম এখন। কোটা মানে 400 গ্রাম আছে, মানে 120 টাকা। 120 টাকা, 120 টাকা যে গাছে 750 টাকা হয়, 400 গ্রাম 428, 280 টাকা। হ্যাঁ 280 মানে 320 টাকা হয়ে যেত। আচ্ছা 300 টাকা হইতো। না না, 2-3 ঠ্যাং থাকলে আবার আধা কেজি দিত না। সকাল সকাল একেবারে। আর যেনকার এক ঠ্যাং যদি ভাব স্টার্টিং এ পাওয়া যায় না, তাই ভাবি আজকে আমার হয়ে গেছে। কি হয়েছে? অনেক কবি আজকে কপাল খারাপ। তার ওসব মনের ধারণা, ধারণা না, আমি এমনি আমি ধরতে আসি সবসময় দেই একটা জিনিস। আমাদের কাঁকড়া কি অন্তরে যে দেখে সব এক ঠ্যাঙ্গালার সামনে এসে ধরাবে। কালকে না 5 দিন কার গেছিলাম, সেদিনকে যাই প্রথমে যাই বহনি এক ঠ্যাং বাস, আর আরবি টারবি পাইনি, এরকম বড় বড় দাতাল দাতাল কাঁকড়া সব এক পা। এই জন্য কিরম লাগে। চলো প্রকাশ হয়েছে পিছনে। বাবা কোথায় এসে ঢুকছিস তুই? এটা তো কাটা কাটা ভরা, তাল কাটা সাইডের দিকে। বাবা পাইছিস? আসো ময়দানে। এই উপরে একটা গাড্ডা ছিল না? কোন জায়গা? ওই উপরে বন্ধ হয়ে গেছে। আসো আসো, বড় সাইজ, বড় সাইজ। একার উপরে লরিজ মাইরা বাদশা লিডিং করবো। দেখো দেই থ্যাংক ইউ সেটটা। ওই সাদা একটা সাদা ওটা মানে আদা আদা ওই আদা এক্সেল। থ্যাংক ইউ, একটু দেখাবি? ধুইয়ে লইয়ে গে। পেরির ভিতরে তো সাদা হয়ে গেছে, এটা পরিষ্কার হয়ে গেছে, মনে হয় রোদ্দুর বাইরে না, ছাওয়াই ছাওয়াই থাকে। মানুষের যেন কি জানি হয় না শরীরে, সাদা সাদা হয়ে যায়। ফাপড় ফাপড় ফাপুর ফাপড় ফাপড় করে নাকি? ফাপুর না পাপুর? আরে পাপড় না রে, ফাপড় ফাপড় কয় রে। ওরও কি সেই হয়েছে?
ওই ওই হচ্ছে মনে হয়, এখনো হইয়ে পারে সাদা হয়ে যাবে, সাদা হইলে এক্সেল হয়ে যাবে। সাদা হইলে এক্সেল হয়ে যাবে, রেড বেরিয়ে যাবে। এখন রাত্রির বেলা, এই রাত্রির বেলা যদি কাঁকড়া ধরতে আসা হয় না, সেই কাঁকড়া পাওয়া যাবে। পয়লা কদ্দুর চাঁদনিতে যাই নাকি, ও পাইছে একটা কিন্তু একটি চলে গেছে ও। আওয়াজ দেয় না, ওই ভিতরে ঢুকছে কোন দিকে। একটু দরকার ছিল ওর। দেখি পাউডার একটু কিরম জিনিস দেয়া হয়, কিরম দেয় পাউডার ফেসকা ফেসকা, হয় কিরম পাওয়া সেই ধরনের, সেই ধরনের, সেই না, ধরনের। আদা সিদ্ধ হয়ে গেছিল গরম তেলে। রোদ্দুরে মনে হয়। আরে আমি সেই কাহিনী রে, একটু চেক করলে পরে কাজ হইতো। থুরি ভাই, প্রথম বহনীতে আর কয়টা যেন পাই। চলো চলো চলো, আসো ময়দানে আসো, এটা বড় একটা কাঁকড়া পাইছি। ওই দেও, কিরম পারান পারান। এই বড় কাঁকড়া, ভালো সাইজের একটা কাঁকড়া। এই গাড্ডা করে একটু দাও দে না। দিছিলাম তো, পাইলাম না তো মাছ কোথায়। এই জল তো ওই কোনাটায় ঘোলা ঘোলা। চল চল, খুঁজতে থাক, যাবো আমি। আমিও বাইরে কিন্তু কাঁকড়াটা গেছে কোথায়? এরকম চেবড়েছি তো বসেও তো করে ভয়। এই কোনাটায় হয়েছে ঘোলা, এরকম দিলে পরে ডাউন করে উঠবে, ব্যাস খুশিতে 3টা লাভ দেবো। একই জায়গায় দুইটে না, একই জায়গায় 2টা হয়েছে। চল চল চল। রাত্রির বেলা ইয়ে ধরা যাবে সব। আয় 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 আয়। কই? এই যে ঠ্যাং বাইরেছে দেখছো? হ্যাঁ হ্যাঁ, এরা মনে হয় এক ঠ্যাং। আরে আসতেছি দাঁড়া, পোকা একটা আসার সময় রাস্তার ভিতরে আর একটা পাইছি। বাহ, একদম এপ্রিল ফুল। এই এই তুই তো একটু ভিতর ভিতর দিয়ে গেছো না, জঙ্গল দিয়ে। এই দেখ পাশে রাস্তার রাস্তার উপরে একটা, কিন্তু এটাও এক ঠ্যাং। ভাই আমার জান জিগার কিডনি লিভার সব ভাঙ্গে গেল। আজকে পোকার কিসমতই খারাপ। এক ঠেঙ্গুটা পাইছি রে, একটা পাইছি, সেটা ফাপড় হইছে। এটা ফাপড় হইছে, এইটার একটা চোখ নাই। আমার একটা ঠ্যাং নাই। ও, ঠ্যাং নাই, ঠ্যাং নাই সেটা না, এই চোখ একটা অন্ধ। এটা চোখও অন্ধ। ও ঠিক আছে, এক পাও নাই, এক চোখ নাই। আরে এটা থাকলে পরে 400 গ্রাম হয়ে যেত না? এটা তো মহামারী হ্যান্ডিক্যাপ। এই দেখুন, একটা চোখ তো নেই। একটা কি আছে এই পাশে, একটা 2টা 3টা, এই পাশে একটা পাও নাই। যা আছে কপালে সেরা কথা বগলে, আসো ময়দানে। টিনিং টিনিং, আহা দেখছো আটা ঠ্যাং হয়েছে। বাড়ি যেতে যেতে আটা কি অক্সিজেন পাই তো, কাঁকড়া উঠে সবাই দিদি একটু ফু দেয় মুখে। ওটা একটু অন্যদিকের একটা ধারণা, মানে ফু দিলে পরে একটু থুরি দিলে পরে সবাই কেন মন্ত্র ফন্তর দেয়, গুরু মন্ত্র দিয়ে দিছে তো। ওর বাড়ি যেতে যেতে ওই ঠ্যাংটা হয়ে যাবে। তাই তাহলে যাইতে চালা যাইতে 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 বাড়ি ঠ্যাং আরবি আরবি হয়ে না। আমি ওজা হই। এই তো। চলো 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 চলো, তো ঠিক আছে, যাই এবার পরেশ ভাইয়ের দিকে। রকমাত এটা দুটো ঠ্যাং আছে, ক্লিয়ার দেওয়া যাচ্ছে, 2টা ঠ্যাং। বেশ, এই যে এই যে এই যে এই যে এই যে ওটা নেহো দেখি তো মনে হয় বি জাম্পিং জাম্পিং মনে হয়, ওই যে পাবলিক ওঠে ঢলর ঢলর করে। ধর দিল জাম্পিং জাম্পিং। আমি যাই আগের দিকে। হ্যাঁ হাঁটতে থাক, তারে দেখলে লাভ নেই। কারণ না ওটারে দেখ এই সে রে, এটা পাও কি আগে দিয়ে ভাঙা ছিল? এ ওটা ফাপড় হইছে। এ শ্বাস বেরোয়। কেবল আমি রড দেওয়ার পর সাবান সুবান দিয়ে ভেঙে গেছে নাকি রে? মাংস বেরোয় গেছে এটা দিয়ে, ওটা দিয়ে আর কামড়াইতে পারবে না শাল ব্যাপার। এই দেখুন একেবারে
ওর যে কি কষ্ট, তোর মেডিকেল নিয়ে যাওয়া দরকার। মেডিকেল, পশু হাসপাতাল। ভেটেনারি একটা পা ভেঙে গেছে, ওরা চিকিৎসা করে দিতে পারবে। কাঁকড়া নিয়ে যাওয়া দরকার না? मैंने खाने का चीज तुम लोग मुंह उठा के लेके आया। ये तो हम पालता है। सही हो तो लड़ाई में चले गया पाओ। কাকড়া সেজন্য একটা পাওয়ার নেই, সেরকম একটা ব্যথা আছে মানে শরীরে। ওই তো ভাই, আর সেই তুই দূরে লেছো। আমরা মানুষ রাবণের জাত। ও বাঁচার জন্য কত করতেছিল, পা ভেঙে গেছে তো কি হয়েছে? এর মধ্যে ওর কেবল আমি রড দিছি বলে সাবান দিয়ে ভেঙে গেছি। কি হয়েছে একটু দেখি ভালো মতো। না রে, কাঁকড়া তো ফেরিস, সব দিয়ে দেখ। কাঁকড়া তো ফেরিস, কিন্তু ঠ্যাংটা কি হলো? ঠ্যাংটা ভাঙ দিয়ে। ওই জায়গায় একটা পাইছি মাছের সময়। আর একটা পাইছো? হ্যাঁ, চুটকি একটা। প্রথমে যে সময় ছিল সেই সময় একটা পাইছিলি? হয় তা আসিস না কিছু না, তুমি ওই ছোট একটা ধরলে। ও 200 গ্রাম হয়ে যাবে। হুম, 200 গ্রাম হয়ে গেল তো অনেক টাকা। 200 গ্রামের দাম কত? 450। তাও 300 টাকার থেকে তো 150 টাকা বেশি। 450 টাকা মানে ওটা 90 টাকা দাম আছে। ওটা একটা চলো 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 চলো। এই দেখ প্রকাশের একটাই ব্যাড হ্যাবিট, যে লাইনটা আমি করবো টনটনে আগে আগে যাই, এ পাইছি ও পাইছি। তো তুমি যে পাইছো না, তো ও যে এখন ফটাফট লাইনটা ক্লিয়ার করে দেবে। প্রকাশ ও দেখছিস, চল চল চল। মন ভেঙে দেয়। তো বন্ধুরা, এই দুই ভাইয়ের সঙ্গে যদি আসি তাহলে সব থেকে বেশি কষ্ট আর কি আমার হয়ে যায়। একবার এ ডাক দেয়, এই একজন এক পাশাপাশি তো থাকে না, থাকে দূরে দূরে। দূরে বসে একবার এদিকে আয়, সেইখানে গিয়ে ঢুকি কষ্ট করে, তারপরে আবার এদিকে আয়। তো তেমন চলতে থাকে মোটামুটি, কি বলবো, যতক্ষণ অব্দি কাঁকড়া ধরা হয় ততক্ষণ অব্দি আমার খালি একবার এইদিক একবার ওইদিক করতে করতেই শেষ হয়ে যায়। এমন যদি দুই ভাই যদি একসঙ্গে হাঁটতে থাকে তাহলে কত সুবিধা হয়। দুই ভাই একসাথে হাঁটলে কাঁকড়া পাবি, একটু এদিক ওদিক হাঁটবি জঙ্গলে। তো তোরা তো একজন এদিকে চল যাও, একদম একদম আলাদা চল যাও। ওরম না গেলে কেমনে হবো? চল চল চল। একটু পাশাপাশি হাঁটলে পরে তো হয়। কাঁকড়ায় পাড়াইছে ঢক মতো। এইখানে একটা কাঁকড়া আছে, এই পাতা পাতার ভিতরে বাইকের মুখে এমনি কামড় দেবে সরাত কই যা। এটা মনে হয় মাইয়া কাঁকড়া। মেয়ে দি, ওরে বাবা রে। আসো 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 ময়দানে, আসো আসো আসো। অসাত করে একটা দিয়ে দিলে না, এই সবচাইতে বড় কাঁকড়ায় কামড় দিলে তবুও সহ্য করা যায়। ছোট কাঁকড়ায় বিষ থাকে বেশি। এতে কামড় দিলে আর মেদি কাঁকড়ায় বেশি বিষ থাকে। যেদিন কামড়াবে সেদিন তো রক্ত বের হবে, পরে হবে ব্যথা, পরের দিন ব্যথা, জল বের করে দেবে শরীরে। সব জল বেরিয়ে যাবে ওই না। 100 মাইয়া কাঁকড়া, এটা ছাড়া যাবে না। এটা গিলু হয়েছে মনে হয়, গিলু নাহলে সাইডে দেবো পরে বাড়িতে গাড্ডায়। পালবি মানে প্রথমে দেখবি কাটার পর গিলু হয়েছে কিনা, না হইলে ছেড়ে দিবি। আগে কাটবো, কাটতে আগে খোপলাটা উঠাবো, খোপলাটা উঠেই দেখবো, ভিতরে যদি গিলু না থাকে ছেড়ে দিবি। তাহলে সাইড দেবো। কি কাঁকড়াই খাবে না? খাবে আছে কিছু না। কাঁকড়াই খাবে, কিন্তু অন্য অন্য কাঁকড়াই খাইতে পারে। আহা দেখছো কত সুন্দর মেদি কাঁকড়াটা। এরম এরম সাইজের কাঁকড়া পাইলেই অনেক খুশি, থোপা দিয়ে ধরতে গেলে। থোপায় তো বেশিরভাগ এরকম মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া সব পাওয়া যায়। গরুর মতো দিয়ে দিছি, বাড়ি যাচ্ছি বড় হয়েছে আবার। এই এই ছোট কাঁকড়াগুলি বন্ধুরা দেখুন কেমন জায়গায় থাকে, তার জন্য পাওয়া যায় না। মেয়ে কাঁকড়াগুলি মাইয়ে মানে- কাঁকড়াগুলো এইরকম পাতা পাতার ভিতরে এইরকম গ্যাদারিং মানে আপনি ধারণাও করতে পারবেন না যে এর ভিতরে হয়তো কাঁকড়া আছে। হ্যাঁ, ভিতরে এই ডুব দেবে, কয়েন দিয়ে যে উঠবে, খুঁজাও পাওয়া যাবে না। আর একটু যদি কোনা কাঁচি দেবো, ছোট মোটো গাড্ডা এডুকে গাড্ডার ভিতরে ঢুকিয়ে দেবে, ব্যাগাই বুকে যায়। আর ঢুকিয়ে দেবে না। বড় কাঁকড়াগুলি হয় একটু বলদ টাইপের, নিজেকে নিজে হিরো মনে করে, একদম থাব্বার মতো। আর ধরাও পড়ে যায় গাড্ডার তাড়াতাড়ি। ভিতরে রড দিলে পরে দৌড়ি বেরিয়ে যায়। চলো 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 চলো। কাঁকড়াদের কিরকম চেবড়েছে রে। তো এই যে একটা কাঁকড়া মানে কি বলবো, রাত্রে পুরো এই পরিষ্কার জায়গায় মানে ঘুরে ঘুরে
দেখেছে কোথায় কি আছে, পাইছিস? এই যে এই যে এই যে এই যে ভাই দি শুকাই গেছে। ধরো মামারে ধরো, ঠাইচা ধরো একদম। কিন্তু পাড়াইছে কিরম দেখ না। লাগে যেন বাড়ি হাঁটছে না, পাড়ার নিশান তো লাগে যেন আধা কেজি। কিন্তু কাকা এরকম পাইছি দেখি আর একটু দেখ আশেপাশে অন্য কাঁকড়াও থাকতে পারে, না এরম একটা কাঁকড়ায় পারাবে? এটা তো সেরকম সাইজ না যেরকম পারা। না আবার বালি বালি জায়গা না, পাড়া বড়ও থাকতে পারে। সেদিন কেনা যেরকম ও একদম ফ্রেশ মাল, এই গায়ে একটু জলও নাই। ঠ্যাং সারবে ঠ্যাং সারবে ঠ্যাং সারবে। এই ময়দা দেখছে সেজন্য ঠ্যাং ছাড়বে। আমরা দেখলে পরে সেই সময় এই কথাটা কবে না যে ঠ্যাং ছাড়বে জম্মের চালাক। নিজে দেখছে তো ঠ্যাং ছাড়বে, পাও ছাড়বে, সব ছাড়বে। আর মানে এই যে গেজা সারা শুরু করে দিছে। ও এখনই ঠাড়া পরে মরবে। ও গেছে আর দিয়ে দেখ মরতে এই না তুই আঙুল দে। আমার হাতের সাথে টেস মানে এটাও আমার একটা হাত এক্সট্রা কথা। এনে কেরা কুটি কুটি রাখছে? রাখছে ব্যাগ ট্যাগ ঝুলাইতে পারে, রাত্রিবেলা থোপা দিতে সেই জায়গায় পরিষ্কার জায়গায় যে মানে দাঁড়ায় এরকম ঠেহা দিয়ে দাঁড়ায়। হাই হ্যালো বলো, তারপরে হরে কৃষ্ণ বলো। ওই এটা কামড় খাইয়ে দেখ না, ভালো লাগে নাকি? এটা কামড় দেখ, খাইয়ে নে একটু, খাইয়ে। দেখছিস এই মালার? নিজে নিজে কামড়ায় না। রাগ হয়ে গেছান আমার মহেশ বিশ্বাস কেন দেখছি, অন্য কেউ দেখলে একটু ভালো হইতো। ঠিক কইছিল মনে মনে ওই রাগ হয়ে নিজের ঠ্যাং নিজের কামড়ায়। মহেশ বিশ্বাস দেখছি আমি নিজে যেতেই দেখুন। যারা কাঁকড়া ধরতে এসে সেরা দেয় নাই। সেরা দেখে না, মহেশ বিশ্বাস কেন দেখছে? না তা আমিই দেখছি। ওহো, এখন সবাই পাড়া দেখছো তুমি, ঠিক আছে? পাড়া আমি দেখছি, তুমি খুঁজে এমনি তো বাই করতাম, মনতে বাই করতাম। কি সেই সময় 2টা চোখ ছিল, এখন 6টা চোখ ছিল, সেজন্য একটু জলদি পাওয়া গেছে। হ্যাঁ, নিজের ইসের ভিতর রায় সব। আমাদের 3টে চোখ, একেবারে ছোট কাঁকড়া না, ঠিক আছে? 3টা চোখ বরাবর কিন্তু 3 আমাদের 2টে চোখ। আমাদের 2টা, তোদের 3টা। তোদের 3টা দিয়ে কাজ হবে না সবসময়। সবসময় তো 100 আবার ঠাডা পড়ছে না এরকম, সেজন্য তো। তো চলো এই আর কোন দিকে যাবো? এবার ঠাডা পড়ে একদম হয়ে গেছে, একটু ছাওয়ার দিকে ডোয়া লাগবে, রোদ্দুরের ভিতরে কাজ হবে না। তো দেখুন, আমরা যাওয়ার সময় কিন্তু এই রাস্তার উপর থেকেই গিয়েছিলাম, পাশেই কাঁকড়াটা আছে, সেই সময়টা কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আর আমাদের যে ঘোপটা ঘোরার জন্য আসছে সেই ঘোপটা মোটামুটি শেষ, কিন্তু ছোট। ইয়ে মা, তার জন্যই তো দেখে নাই। সেজন্যই কেউ চোহে পড়ে নাই, আর নাই তো সবাই চোহে পড়ে যাইত। আমাদের এখানে ঘোপ বলতে কেমন বোঝায়? ছোট ছোট একটা চড়ান টাইপের আর ছোট ছোট গাছ আছে। এক পাশে সমুদ্রের পাশ এসে মিলে যায় সাগরের পাশ, তারপরে ভিতরে একটা জায়গা থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটার নিয়ে খাড়ি, যার ভিতরে ম্যাংগ্রোভ এমন ভরা থাকে, তো তার ভিতরেই কাঁকড়া পাওয়া যায়। এখন সামনে গিয়ে আবার একটা ঘোপ, আর পরেশ ভাই জায়গায় দাঁড়ানো। কি করিস তুই? কাঁকড়া খোঁজে। খোঁজ দাঁড়ায় টাইম পাস করতে শোনে। তো সেরকম সাইজের তা নাই রে। আমরা এই পাশ থেকে ঢুকেছি, আর পরেশ ভাই একটু পাশ থেকে যাচ্ছে, যাতে হারাই আবার রিটার্ন দেখি পাহাড় অব্দি যেতে পাওয়া যায় কিনা। ওর ভয় লাগতেছে না একটু, যদি হারাই যায় সেজন্য আমাকে ধারে আছে। ও তাই? আস্তে আস্তে কইছি, জোরে করলে আবার পিয়ে যাবে, পাথর পাকা পাবে, মাটি পাকা। চলো মজা করতেছিল না, আবার রিটার্ন যাচ্ছি। তো এই দেখুন, আমরা এই গোপে যখনই আসি, এই গোপে একটু ভালোই কাঁকড়া পাওয়া যায়, সেজন্য এই ইচ্ছা মানে সকাল হয়ে পারে না, সের ভিতরে খাইতে চলে। এই যে আজকে কিন্তু রাজেশ দা আছে, রাজেশ দা কে হয়তো এখন লাস্ট দুটো ভিডিও, তো রাজেশ দাকে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, এই লাস্ট 2টা ভিডিওতে, তো আজকেও আবার চলে আসলো। পজিশন বড়দা বাপরে, কোথা দিয়ে তৈরি আছিস ভাই? ও টিফিন টুপিন নিয়ে যায়, প্লাস্টিক নিয়ে যায়, বন্ধ কর। তো পরেশ ভাই পাশ থেকে জঙ্গলের ভিতর থেকে যেতে নাকি একটা পেয়েছে। বাবা, কোন জঙ্গলের ভিতরে ঢুকছিস? না যে ফলমূল না শুকিয়ে গেছে। এইটা গাড্ডা মোটা তো মনে হয় পায় নাই কাঁকড়া, ছোট একটা দেখ, ছোট যেই পাওয়া যায় কি বসে পুকাশ একটা ছোট পেয়েছে। ওরে কাঁকড়া তো 1-150 গ্রাম হয় নাকি? কোটুকে
এই 1-150 গ্রাম কাঁকড়া মরে। টাইট আছে ভাই তোমার না? গায়ে দিয়ে এবার শ্যাওলা পড়ে গেছে। ওরে বাবা পুরো এক্সপার্ট। গাছ না দাঁড়া। বেশ এই আমার গায়ের ভিতরে ঢুকে গেল। পিঠ একদম সবুজ সবুজ দেখছি। শুকাই গেছে। শুকাই না গেছে, শ্যাওলা পড়ছে। শ্যাওলাও পড়ছে, সেই তো শ্যাওলা শুকিয়ে এই গ্রিন গ্রিন দিয়ে। তল দেখ লাল লাল, এরকম কাঁকড়াই জানিস হাটে বেশিরভাগ। হ্যাঁ সারা রাত্রির এরাই একদম মানে এদিকে ওদিকে উথাল পাতাল করতে থাকবে। এই কোনো বাড়িঘর থাকে না মনে হয়, খালি হাটে আর হাটে। আর যেগুলো বাড়িঘর বানায় একটু ঢোকে সে তো মানুষে ঠান্ডা করে দেয় ফটাফট। বড় বড় গুলি তো হাটে বা গর্তে ঢোকে, এইসব গর্ত পায় না। আজকে কিন্তু সব ভোর ভোর বেলা এসে বলে আমাকে কষ্ট হয় না কিন্তু না কাঁকড়াতে। ওই ভোর ভোর বেলা আসলেই কষ্ট হয় না, সময় মতো ওর বেরোয় যেতে। প্রকাশ কি করে ভাঙ্গি চুরি কন দিয়ে যায়? ও বাইঙ্গে ছিল কোথায় কোথায় যাচ্ছে। প্রকাশ আছে ও পাশে না গুইল। প্রকাশ গুইল। বাবা এই ম্যাংগ্রোভ ভিতরে ঢুকলে না বড় বড় সাইজের কাঁকড়া পাওয়া যাবে। এর ভিতরে ঢুকলে না, মেন কথা হচ্ছে বলার বাসা থাকলে না কামড়ালে কোথাও যাইতেও পারবো না। সেই তো দৌড়ানোর জায়গা নাই। মানে কামড় দেবে না, ওই জায়গায় বেশি করে খাই দিয়ে চুপচাপ বসে থাকতে হবে। কাঁকড়া মানে হবে না, চল। এই এত সময় পরে এই একটু করতে পাইছি। অনেক সময়টা হয়ে গেছে। কি করবি? দেখ ঘুরবি আরো? পোকার দিকে চলতাই চল চল, পোকার ধরে যাই কি কর। কয়টা কাঁকড়া পাইছি নিয়ে? আয় তারপরে দেখছি। তো বাবা আমার পায়ে একটা কাটা ঢুকছে রে। হ্যাঁ পাহাড়ের পাশে আসলে বড়টা। ওই তুই পেমার গাছের পাতার মধ্যে দিয়ে কাঁকড়া ধরছিস কেন? হট লাগবে না আমার। হট পরেশ পরেশ তুই নিয়ে নে, পরেশ নিয়ে নে। কাউন্টিং এ কিন্তু আমার চলে আসবে। বাদের মতো না দেবো না। ও লোকালে ভাই লাগবে না। 50 টাকা তো পাওয়া যাবে। এই উপরটা গানটা আছে দেখছিস রে? কোথায় ওটা নাই কাঁকড়া? দেখছিস কিনা? দেখাইছি পারা আছে দেখ। আসো আসো একারু পারে লরি মারবো। পরেশ ওই জায়গায় যে একটা বঙ্গার নিচে গাড্ডা ছিল, ও তার উপরে ওই জায়গাটা ঠালা, মানে ছোটটা গাড্ডার পাশে, ঠালার পাশে একটা গাড্ডা ছিল, ওইটা বন্ধ হয়ে গেছে ওই হাতাল গাছের ভিতরে। মানে মুহে একটা শিকার ভরা বড় বড় কাঁকড়া ঢুকবে জল উঠলেই। এই নোটটা আছে রে এই পাশে। ওইটা আমার একসময় একটা ফেভারিট গাড্ডা ছিল। ওতে আর নাই। এখন মানুষ আস্তে আস্তে মানছে গুইজা গুইজা যে এই দাম বাড়ে না, সেই কোদাল নিয়ে আয় কোদাল। এইটারই হবে। এই মানে রাত্রিরে ঘুরছে রে, বুড়া হয়ে গেছে, দেখো দাঁত দত ভাঙ্গে গেছে, এক পাশের মুখ টুক নাই। ওইদিক গেছে স্যারে, গেদাছে রে এই দেশের এক মুখও তো নাই। সেই তো কইছি যে এক পাশের মুখ নাই, দেখ দাঁতে দাঁড়ও নাই। এরকম দিলে পরে চাপ যা দেবে, একটা চাপ করে একখান চাপ দেবে, একদম লেরাই বেরিয়ে যাবে। কৃষ্ণ এমনি দিত না কামড় আমারে। তাই ঘুরবি আরো রিটার্ন যাইতে, পাহাড়ের পাশে যাবি। পাহাড়ের পাশ দিয়ে আটটাতে যাই, আর কি করবো। কত সময় ঘুরতে ঘুরতে আমার খেসা খসা গরম হয়ে গেছে। বেকার কাদা পাওয়া যাবে না। আমার পায়ে একটা কাঁটাও ঢুকছে, আমি পাশ দিয়ে পাহাড়ের পাশ দিয়ে হাঁটবো না। এই ল্যাংড়ে ল্যাংড়ে পাহাড়ের পাশ দিয়ে আরো কাটা বিদ্যুৎ যাবে না, কি করবি তুই? আর কি করবো, আর কোনো অপশন নেই। না তোরা ধরলে ধর, আর কোথা দিয়ে ধরবো? এরকম ছোট ছোট কাঁকড়া পাওয়া গেলে এরকম ভাবে থরি আছে। যেটুকু ওই পাশে বাকি ছিল সেদিকে আবার এখন আবার আর একজন যেই দিকতে গেছে, যেটুক দূর ভিতরে কাঁকড়া পাতা সেটুকু মানুষ মানুষ হয়ে যায়। আমরা তো গোপটা ক্লিয়ার করে দিয়েছি না। আমাকে খুব আমাকে ক্লিয়ার হয়ে গেছে। ওয়ান ভিতরে ভিতরে ঢুকতো, আমাকে পাড়াতে দিকে নাই সেদিকে। আমাকে যেদিকে পারা নেই সেদিকে ঢুকতো। এটা সত্যি কথা। তো চলো বাড়ির দিক। বাড়ির দিকে হাঁটা লাগবে। বাড়ির দিকে হাঁটাতে হবে, কি করবো? আর যাইতে যাইতে যদি কপালে একটা থাকতে পারে। তাই কই কাঁকড়া দেখা পাই নেই তো কাঁকড়া ছিল। এই কটা কাঁকড়ার কি দে যা আরবি একটাই গেছে না তো, একটাই সব তো কিসে রে সব ঠ্যাং। এই ঠ্যাং গুলা থাকলে পরে তো এই দুইটা যদি ঠ্যাং থাকতো না ভাই দুইটাই আমার একটা আধা কেজি হবে, ওই দেখ উপরে হইতো তিনটা না, একটা 200 টাকা। কয়টা পাইছি? 60 না 5 টাকা করে বেশি দেখ। আরে আমিও তো ওরমই পাইছি। আমি কয়টা পাইছি? সাইড দিয়ে কাঁকড়া একটা দুইটা 60 না 5টা, ওই কোনায় একটা ছিল, এটা ও কোনায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 5টা না 6টা আছে। তো সাইডা ওরমই হবে 5টা 6টা দেয়া যায় না। তলে কোহানে একটা আছে না মেদি একখান ছোটটা,
তার মানে আমি তোকে এর জন্য করছি, তোরা যা বাড়ি, আমি 1 ঘন্টা পরে আসতেছি। তুই এবার ডুঙ্গি নিয়ে যাবি তো? মানে তুমি একা একা মারি দেবা? একা একা মারি দেবো মানে? তো এনতে তো যাইতে পারবো না, কাঁকড়া করা নেই। মানে এই কটা নিয়ে আমি বাড়ি চলে যাবো? বাড়ি চলছে। তো পরেশ ভাই এখন আবার যাবে নাকি নৌকা নিয়ে? নৌকা এখান থেকে মোটামুটি ভালোই দূরে, ওই জায়গা দিয়ে যাই, তারপর আবার নৌকা নিয়ে যাবি? না আমি এখন যাবো না, আমি খাওয়ান দাওয়ান দেবো একটা। তুই খাইছিস সকালে? সকালে খাইয়ে দিয়ে তারপর তো আসতে হচ্ছে। মানে তাড়াতাড়ি চলে আসবি? 1 ঘন্টা আইতে যেতে 15 মিনিট, 60 টাকা আড্ডা দেখবো খালি, তারপর চলে যাবো। হ্যাঁ তুই এখন ডায়লগ মারবি ময়দার মতো। লীল কাঁকড়া। বাবারে তুই কালকে একটা ডায়লগ দেখ কয় আজকে মানে আগে না আমি সত্যি একটা বলত ছিলাম, নিজে কয় ঠিক আছে। ইরাটা দিয়ে ডুঙ্গি নিয়ে চলে যেতে পানি ঘাট, একটা ঘাটটা দেখতে। এই না চলে যেতে জলাশতা, একটা ঘাটটা দেখতে, 2টা ঘাটটা দেখতে। তুই ভাবো যাইয়া যাইয়া নাই না সেই না। আরে ও যাইয়া ওদের পাইছে কয়দিন পাইছে 60 টাকার কথা না, কয়দিন ওই পাইছে যে ও? না পাইলে আমি 2 টাকা খাওয়া বড়টা পাবোই। 2টা পাবি। হোপ ও দেখ। যাইয়া মানে ডায়লগ মারে 2 টাকা ধর খাই- তুই পাইয়ে গেলি, আরে তুই পাইয়ে গেলি, ও আবার যাইয়া ভাই আসি তো কিন্তু কাঁকড়া পাই না। এবার তুই কই না কি কবি, তুই আইছা কাঁকড়া পাই না। আমি একদিন পানি ঘাট অব্দি গেছি একটা ঘাটে দেখতে। ওই পানিঘাটের ওই গোড়ায় যে একটা পাতলা নালা না, তেমনকে গানিটা কইছিলি ওই যে ওটা বড় ঘাটটা ছিল, লেকিন ওটা বড় কাঁকড়া চাই। এক্সেল বা বড় কাঁকড়া। তাই যদি লাগে লটারি একবারে 2000 টাকা লাগবে, ঠিক আছে না, যাই ওর দূরে কষ্ট করে যাই দিন নাই। আর ওইদিকে এক্সেল আর ওদিকে যাওয়ার সময় কিন্তু উল্টা হওয়াই থাকে সব সময়। হ্যাঁ হাঁকাবাড়ি যে ঠিক আছে, কত কেজি কাঁকড়া হবে আজকে? এ সব মিলিয়ে টোটালে তো ওই যে প্রায় 3.5 কিলো ওয়েট আছে ভাই। 3.5 দিয়ে যাই, দইটা দাও 3.5 কিলো হয়ে যাবে, ওয়েট দাও দইটা। হ্যাঁ, হ্যাঁ উপরে আছে 3.5 কিলো। 3.5-4 কিলো আছে। 3.5 ঠিক আছে। সব আমি বড় বেরোই। বড় পাইছি না, ছোট তো টাটা। পাইনি। তেমনি বেরোচ্ছে ভিডিও। বেড়ে যাও। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমরা যখন নতুন ভিডিও দিই সবার প্রথমে আপনি পান। আর প্লিজ দয়া করে 2-4 জনকে শেয়ার করবেন যারা এমন ভিডিও দেখতে পছন্দ করে, কি তাই তো? ইয়েস, ভিডিও একটু শেয়ার করা দরকার। কষ্ট করে আসি ভোরবেলা উঠে, এই কষ্ট এখন কাঁকড়া ব্যস্ত, একটু গরম অবস্থা মানে আমাদেরই ব্যস্ত আমি সেই আর কি। কিন্তু যে তোমার সাথে আসলে আমার ধরাটা হয় না, একজনের কর্ম। লেকিন আমি আর প্রকাশ ধরি, আবার দাদা লেকিন বরাবর ভাগ নেয়। তো ভাগ নেবো না, না আমি যদি আসতাম তো আমি কি ধরতাম না? আমি কাঁকড়া ধরা কি কোন সময় কাঁকড়া দেখছিস পায় পাই তো না, দুইটা আর একটা বড় বড় কাঁকড়া নিয়ে বাড়ি পায় না কিছু না, বড় বড় আবার ডায়লগ মারে। তোমরা খিলাড়ি, তোমাকে থেকে বয়সে বড়, তুমি ভাবো আমি বয়সে কোন বড় থাকলে, খিলাড়ি? যদি ছোটই থাকতো না বন্ধুরা, সত্যি সত্যি ছোট থাকলে আমি খালিতে পেলাই পিটিতাম। তাই ভাব, তোকে পিড়াই না, তোকে কি সৌভাগ্য। আরে আমরা দুইজন, তুই একা, আমি ধরি কি কইস? ঠিক আছে বন্ধুরা, এরকম ভাবে হাসি মজাক চলতে থাকবে, বিন্দাস ভাবে ঘুরবো ফেরবো, এনজয় করবো 3 ভাইতে। ঠিক আছে, আসো ময়দানে, চলো আবার দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। টাটা টাটা, বাই বাই, লাভ ইউ টু।